তো বিসিবির ডিরেক্টর হওয়াটা আমার জন্য কখনো স্বপ্ন ভাবি নেই। একদিকে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক, অন্যদিকে দেশের জনপ্রিয় খেলা ফুটবল। দুই অঙ্গনের মানুষ এখন মুখোমুখি অবস্থানে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বিসিবির নবনির্বাচিত পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে ঘিরে এখন চলছে তীব্র সমালোচনা আর নিন্দা। কেউ বলছেন কাণ্ডজ্ঞানহীন, কেউ বলছেন অবমাননাকর। তো আমরা যেটা বড় প্রবলেম ফেস করছি, যেটা কালকে সিলেবাসে নেই, সেটা আজকে বলছি, ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে। রাজধানীর এক 5 তারকা হোটেলে দেশের 64 জেলার কোচ, সংগঠক ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কনফারেন্সে আসিফ আকবর বলেন, দেশের অধিকাংশ জেলা স্টেডিয়াম ফুটবলের দখলে, ফুটবলারদের আচরণ ভালো নয়। সেই সঙ্গে দাবি করেন ক্রিকেট আভিজাত্যের খেলা, যেখানে শৃঙ্খলা, নিয়মকানুন আর মর্যাদা সবচেয়ে বেশি। তার এমন মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। ফুটবল প্রেমীদের থেকে শুরু করে সাবেক খেলোয়াড়, কোচ, সংগঠক সবাই একে একে তীব্র নিন্দা জানান, প্রকাশ করেছেন ক্ষোভ। জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেন, এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। যদি কেউ আমাদের প্রতিপক্ষ বানাতে চায়, আমরা তাতেও প্রস্তুত। বাফুফের সদস্য গোলাম গাউস লিখেছেন, যিনি খেলাধুলার খ জানেন না, তিনি পরিচালকের আসনে বসে ভাইরাল হতে চান মনে হয়। আরেক সদস্য বিপ্লব ভট্টাচার্য বলেন, আসিফ আকবরের উচিত দেশের সব ফুটবলারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। ফুটবল অঙ্গনে ক্ষোভ এখানেই থামেনি। কেউ কেউ বলছেন, এমন বক্তব্য ক্রীড়াবিদের মধ্যে বিভাজন তৈরি করবে। যে খেলাধুলা একতার প্রতীক, সেটিকে বিভক্ত করা কোনোভাবেই কাম্য নয়। এদিকে বিতর্ক উস্কে দিয়েছে আরেক দৃশ্য। আসিফের বক্তব্যের সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যায় হাসিমুখে হাততালি দিতে। এখন প্রশ্ন উঠেছে, বুলবুল কি আসিফের কথায় সম্মতি দিচ্ছিলেন, নাকি সেটি ছিল সৌজন্যমূলক হাততালি? ক্রীড়া মানেই প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই সম্মানহীনতা না হয়, এই প্রত্যাশা এখন সকলের। ডেস্ক রিপোর্ট, বি নিউজ।